আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় লিভারেজ চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। চলুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 46, এটা 2005 সালে এসেছিল ফার্স্ট ইয়ারে। এ কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার ইজ কম্পোজ অফ কমন স্টক ক্যাপিটাল 1 লক্ষ টাকা, 100 টাকা ইজ, অ্যান্ড 15% ডিভেঞ্চার অফ টাকা 2 লক্ষ। 2 লক্ষ টাকার উপরে 15% ডিভেঞ্চার, এতে আসবে সুদ 30,000 টাকা। কর্পোরেট ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি 25%। দ্য কোম্পানি লাস্ট ইয়ার ডাটা আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো 20,000 ইউনিট অফ সেল, 10 টাকা পার ইউনিট। ভেরিয়েবল কস্ট 60 টাকা পার ইউনিট, ফিক্সড কস্ট 70,000 টাকা। এই ইনফরমেশন দেওয়া হয়েছে। এবার বলছে রিকোয়ারমেন্ট, হোয়াট আর দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অ্যান্ড ডিগ্রি অফ টোটাল লিভারেজ। অপারেটিং লিভারেজ তৈরি করতে গেলে আমাদের লাগবে কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। তো কন্ট্রিবিউশন তো এখানে দেওয়া নেই, তাহলে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট সব তৈরি করে নেওয়া লাগবে প্রথমে, তারপরে আমাদের এই লিভারেজগুলো দেখাতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন দ্য অপারেটিং লিভারেজ, অন দ্য ফিনান্সিয়াল লিভারেজ অ্যান্ড অন দ্য টোটাল লিভারেজ ইফ দ্য সেল ইজ ইনক্রিজ বাই 40 and 60%। যদি আমরা বিক্রয় 40% আর 60% বাড়াই তাহলে আমাদের অপারেটিং লিভারেজের ইফেক্ট কী আসবে, ফিনান্সিয়াল লিভারেজের ইফেক্ট কী পড়বে, আর টোটাল লিভারেজের ইফেক্টটা কী হবে, এটা দেখাতে হবে। তাহলে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা এবং 2 নম্বর রিকোয়ারমেন্টটা করার জন্য অবশ্যই ইনকাম স্টেটমেন্ট লাগবে। তো একসাথে আমরা ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে নিই আগে ওয়ার্কিং করে। ক্যালকুলেশন চার্ট অফ ইপিএস। প্রথম পার্টিকুলার্স আর লেভেল 20,000 কারেন্ট লেভেল, আর ইনক্রিজ বলেছে 40%, তা আমরা এখানে 40% লিখে দিলাম। তাতে 8,000 টাকা, 8,000 ইউনিট বাড়বে, অর্থাৎ 20 আর 8 28,000, আর 60% হয় 12,000, 12,000 আর 20 32,000 ইউনিট। এখন আমরা সেলটা লিখে ফেললাম। সেল 10 টাকা গুণ করে 2 লাখ, 2 লাখ 80, 3,20,000 টাকা, এটা রেট অফ 10 টাকা করে। ভেরিয়েবল কস্ট 60 টাকা গুণ করলাম, 4 করে 80, 4 28, 1 লক্ষ 12,000 টাকা আর 1,28,000 টাকা। বাদ দিলে কন্ট্রিবিউশন পাওয়া গেল 1,20,000, 1,68,000 এবং 1,92,000 টাকা। ফিক্সড কস্ট বাদ দিলাম, সবার জন্য সমান। ফিক্সড কস্ট দেওয়া আছে প্রসেস সাপ্লাই 70,000 টাকা, বাদ দিলে কন্ট্রিবিউশন এখানে ইবিআইটি পাওয়া যাচ্ছে। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে। ইন্টারেস্ট দেওয়া আছে 2 লক্ষের উপরে 15%, 15,000 টাকা। সবার থেকে 15,000 টাকা বাদ দিলে ইবিটি। ইবিটি 3 রকম, 20,000, 68,000 এবং 92,000। এরপরে আমরা 25% করে ট্যাক্স ধার্য করলাম, 5,000, 17,000, 23,000 বাদ দেওয়ার পরে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্সের থেকে আর্নিং আফটার ট্যাক্স, এরপরে প্রিফার্ড ডিভিডেন্ড বাদ যায়, কিন্তু এখানে প্রিফার্ড ডিভিডেন্ড নাই। তাই নাম্বার অফ শেয়ার বাড়াই দিলাম, দিয়ে ভাগ করে দিলাম, ইপিএস পেয়ে গেলাম। ক্লিয়ার? এখন ইপিএস আমাদের 3টা বসে গেল। এখন আসুন পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি ইফেক্টটা আমরা দেখাবো। তো এই ইবিআইটি দেখানোর জন্য, ইফেক্ট দেখানোর জন্য আমরা এই পার্সেন্টেজ করব। এই জায়গাটা আমরা এখন রেখে দিচ্ছি, দিয়ে 1 নম্বর রিকোয়ারমেন্টটা আগে শেষ করি, তারপরে আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট দেখাবো। 1 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। উই নো দ্যাট, আমরা জানি ডোল সমান সমান কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন প্রথম ছকে দেখতে হবে, প্রথম কলামে। এই যে কন্ট্রিবিউশন 1,20,000 আর ইবিআইটি 50,000। 1,20,000কে 50,000 বাগ করলে 2.4 টাইমস অ্যান্সার। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, যেহেতু প্রিফারেড নাই তাহলে ছোটো সূত্রটা ইউজ করবো। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ সমান সমান ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। ইবিআইটি 50,000, ইবিটি 20,000, ভাগ করলে 2.5 টাইমস অ্যান্সার। টোটাল লিভারেজ বা কম্বাইন্ড লিভারেজ, এখানে আসবে ডোল ইন্টু ডিএফএল। ডোল আছে 2.4 আর ডিএফএল আছে 2.5, গুণ করলে আসে 6 টাইমস, অ্যান্সার শেষ। ক্লিয়ার? এখন আসুন 1 নম্বর রিকোয়ারমেন্টে 3টা লিভারেজ দেখলাম। 2 নম্বরে বলছে যে ইফেক্ট দেখাতে হবে, প্রভাব। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল আমাদের এখানে দেখা গেছে 40% বিক্রয় আর 60% বিক্রয় বৃদ্ধি করা হয়েছে। ফলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, ইবিআইটি কেমন বৃদ্ধি পেয়েছে? তো ইবিআইটির যে ঘর, এটা আমরা একটু দেখি, খেয়াল করি। ইবিআইটি আগে ছিল 50, এখন আছে 98,000। তাহলে 98,000 থেকে 50,000 বাদ দিলে 48,000 থাকে। 48,000কে 50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 96% হয়। লাস্টের 1,22,000 থেকে 50,000 বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে 50,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসবে 144%। পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইপিএস আগে ছিল 15 টাকা, এখন 51 টাকা। তাহলে 51 - 15 ডিভাইড বাই 15 ইন্টু 100, 240%। লাস্ট কলামে 69 টাকা, 69 টাকা - 15 টাকা ডিভাইড বাই 15 টাকা ইন্টু 100, 360 টাকা, 360%। এই পার্সেন্টগুলো সঠিক কিনা আমরা এটা ব্যাখ্যা লিখব। তার জন্য 2 নম্বর রিকোয়ারমেন্টে ব্যাখ্যা দিই। কমেন্ট, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অন ইবিআইটি, ইবিআইটির উপর প্রভাব পড়ে। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অন ইপিএস। এখন আসুন প্রথমে লিখলাম, সিন্স দ্য ডোল ইজ 2.4 টাইমস, সো ইনক্রিজ ইন সেল 40%, সো ইট রিজাল্টেড 2.4 ইন্টু 40, তাহলে 96% ইনক্রিজ ইন ইবিআইটি।
এই যে 96% এটা মিলে গেছে। দ্বিতীয়টা কত ছিল? 144%। দেখুন ইনক্রিজ ইন সেলস 60%, সো রেজাল্টেড 2.4 ইন্টু 60, তাতে আসে 144% ইনক্রিজ ইন ইবিআইটি। তাহলে ইবিআইটি পার্সেন্টেজটা আমাদের মিলে গেল। এবার আসে ইপিএস। সিন্স দ্য ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ 2.5, সো ইনক্রিজ ইন ইবিআইটি যেহেতু এখানে 96%, সো রেজাল্টেড 96% ইন্টু 2.5 244%, তো 40% আসে 240% চেঞ্জ ইন ইপিএস। নেক্সট সেন্টেন্স বলা হচ্ছে ইনক্রিজ ইন ইবিআইটি 200, এখানে 144%, সো রেজাল্টেড 144 গুণন 2.5, এটা আসে 360% ইনক্রিজ অফ ইপিএস। এই আমাদের ইফেক্ট ছিল, বাস। ওকে, তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম। আরেকটা অঙ্ক দেখি, 6 নম্বর। 2006 সালে এসেছে 47 নম্বর আমাদের বইয়ের অঙ্ক, দ্য ইনফরমেশন। আচ্ছা, এখানে আছে ইনফরমেশন অফ কোম্পানি এ অ্যান্ড বি ইজ গিভেন বলে নিচে দেওয়া হলো, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি। ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে। তাহলে অঙ্কে আমাদের দেওয়া আছে ভেরিয়েবল কস্ট অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেল, সেলের 70% আর 40%, ইন্টারেস্ট 10,000 আর 15,000, ডোল 3 টাইমস 4 টাইমস, ডিএফএল 1.5 টাইমস 1.75 টাইমস, নাম্বার অফ শেয়ার 1000 1500, আর এখানে কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 40% দেওয়া আছে। এখন আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হলে সেল বের করতে হবে, তো সেল তো দেওয়া নেই। বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে সেল বের করতে গেলে আমাদের এখন কী লাগবে, এটা আমি অবশ্যই নোটে একটু লিখে দিয়েছি। যেহেতু প্রশ্নপত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে, অথচ সেল দেওয়া নেই, ইবিআইটি দেওয়া নেই, সুতরাং প্রথমে ডিএফএল এর সাহায্যে ইবিআইটি বের করতে হবে, তারপরে ডোলের সাহায্য নিয়ে সেল বের করতে হবে, তারপরে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। দুইটা কোম্পানি এ, কোম্পানি বি। প্রথমে 1 নম্বর স্টেপ, ক্যালকুলেশন অফ ইবিআইটি। অন্যদের আমরা জানি যে ডিএফএল সমান ইবিআইটি ডিভাইড বাই ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ডিএফএল 1.5:1 আর ইবিআইটি দেওয়া নেই, লিখলাম ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট দেওয়া আছে 10,000, তো আমরা ক্যালকুলেশন করলাম 1.5 উপরে চলে গেল। আচ্ছা, এবার 8 গুণন করলাম, ইবিআইটি মাইনাস 10,000, তার সাথে গুণ করার পরে এখানে আসে 15,000, তো 1.5 ইবিআইটি সমান 15,000 হয়। আর এই পাশে একটা ইবিআইটি এসে 15,000কে সাইড চেঞ্জ করলাম, ইবিআইটি পাশে নিলাম, 1.5 থেকে 1 চলে গেলে 0.5 ইবিআইটি সমান 15,000, অতএব ইবিআইটি সমান ডাবল 30,000 টাকা। ইবিআইটি যখন 30,000 বেড়ে গেছে, এবার সেল বের করার জন্য আমাদের ডোলের সাহায্য নিতে হবে। উইন্ডোদের আমরা জানি যে ডোল সমান সেল মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই ইবিআইটি। ইবিআইটি কিন্তু 30,000 টাকা আছে, সেল দেওয়া নেই, আর সেলসের উপরে ভেরিয়েবল কস্ট গুণ করতে হবে 0.6 উপরে বলা ছিল, তো 0.7 গুণ করলে দেখা যাচ্ছে এই সেলের সহগ হচ্ছে 1 থেকে 0.7 চলে গেলে 0.3 সেল ডিভাইডেড বাই 30,000 টাকা। এখন 3 উপরে 1 নিচে, এই 30,000 সাথে গুণ হবে, আর 1 সেলের সাথে গুণ হবে, 3 গুণ হলে কত হলো 90,000 টাকা। আচ্ছা, 0.30 সেল সমান 90,000, অর্থাৎ সেল সমান 90,000কে 0.3 দ্বারা ভাগ করলে 3 লক্ষ, অ্যান্সার শেষ। এখন সেল যখন পেয়ে গেছি তখন আর আমাদের সমস্যা নেই। এখন ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট আমরা বের করতে পারবো। 3 লক্ষ টাকার উপরে আমরা গুণ করব 70%, তাতে আসবে 2,10,000। ক্যালকুলেশন অফ ফিক্সড কস্ট, সেল মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ইবিআইটি, আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে ফিক্সড কস্ট পাওয়া যাবে কত? 60,000 টাকা। এবার আসুন ফিক্সড কস্ট পর্যন্ত আসলাম, এ ফ্যাক্টরি। এবার বি ফ্যাক্টরি দেখাই। এখানে আমরা ডিএফএল এর সাহায্য নিয়ে ইবিআইটি বের করেছি, ফ্যাক্টরি বি, আর ডোলের সাহায্য নিয়ে এখানে সেল বের করেছি 2,33,333। ভেরিয়েবল কস্ট এটা বের হয়েছে, এটাও বের হয়েছে। ক্যালকুলেশন ফিক্সড কস্ট আমরা বের করলাম, সেল থেকে ভেরিয়েবল কস্ট আর ইবিআইটি বাদ দিলে ফিক্সড কস্ট পাওয়া যায়, দুইটা ফিক্সড কস্ট পাওয়া গেল। ইবিআইটি ইনকাম স্টেটমেন্ট করবো, প্রথমে সেল যা আছে 2,33,333 আর 3 লক্ষ। ভেরিয়েবল কস্ট খরচ দেওয়া ছিল, আমরা কন্ট্রিবিউশন বের করলাম বিয়োগ করে ইবিআইটি। এখন ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে ইবিআইটি দেওয়া যাবে 30,000 আর 35,000 আছে ইবিআইটি। ইন্টারেস্ট 10,000 15,000 বাদ দেওয়ার পরে ইবিটি 40% বাদ দিলে ইএটি। নাম্বার অফ শেয়ার ভাগ করলাম, ইপিএস পাওয়া গেল। আশা করি বুঝতে পারছেন, আমরা সেল বের করে ওয়ার্কিং করে ইবিআইটি বের করেছি, ফিক্সড কস্ট বের করেছি, ভেরিয়েবল কস্ট বের করে নিয়েছি, ইনফরমেশন যত দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ, এতে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়েছে। কত সাল গেল? এটা 6 সাল। আমরা আরেকটা অঙ্ক করবো 7 সালের।
সাত ছেলে অঙ্কটা অনেক সহজ। দেখুন এখানে 30,000 ইউনিটই বলছে যে 6 টাকা সেল প্রাইস আর ভেরিয়েবল কস্ট 3.5 টাকা, ফিক্সড কস্ট 50,000 টাকা, আর তো কিছু লাগে না। তো আসুন কি তৈরি করতে হবে, ক্যালকুলেট দ্য ফার্ম ইবিআইটি অ্যান্ড নিট প্রফিট। ইবিআইটি বের করতে নিট প্রফিট তার মানে ইনকাম স্টেটমেন্ট সলভ করা লাগবে। তো সেল থেকে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন পেলাম, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি থাকলো। ইবিআইটির উপরে ইবিআইটির থেকে এখন ইন্টারেস্ট বাদ দিব, 13,000 টাকা বাদ দিলে ইবিটি পাওয়া যাবে। ইবিটির উপর ট্যাক্স বাদ দিলে ইএটি বের হবে। ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড আছে এখানে বাদ দিলাম, ইএসিএস বের হলো। এখন আসুন 2 নম্বর রিকোয়ারমেন্টে কি চাই, ক্যালকুলেট দ্য ফার্ম ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, ডোল বের করতে হবে। তাই ডোলের সূত্র আমরা জানি কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন 75,000, ইবিআইটি 25,000। 75কে 25 দ্বারা ভাগ করলে 3 25 75, ক্লিয়ার। এরপরে বলা আছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, তাহলে ইবিআইটি আছে মাইনাস ডিভাইডেড বাই ইবিটি 12,000, আর এখানে আছে মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, কারণ প্রিফারেড ছিল। তো ইবিআইটি 25,000 আর ইবিটি 12,000 মাইনাস 7,000 ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। ক্যালকুলেশন করলে 325,000কে 300 দ্বারা ভাগ করলে 75 টাইমস অ্যান্সার। ডিএফএল, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, ডিএফএল ইন্টু ডিটিএল আর ডিওএল ইন্টু ডিএফএল গুণ করলাম, গুণ করলে 225 টাইমস, কারণ ডোল ছিল 3 আর এটা ছিল 75, গুণ করলে হয় 225 টাইম, অ্যান্সার শেষ। তাহলে আজকের ক্লাসে আমরা 7 সাল পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 8 সাল থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।